এলাম বিরতির পর। এখন ধর্ষণ কাণ্ড নিয়ে আরো চাপে রয়েছে আরজিকর মেডিকেল কলেজের কর্তৃপক্ষ। 48 ঘন্টার মধ্যেই রিপোর্ট পাঠাতে হবে নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। ন্যাশনাল মেডিকেল কমিশনের নির্দেশকে স্বাগত জানালেন জুনিয়র চিকিৎসকরা। যেটা জানাচ্ছিলাম আবারও জানাবো, ধর্ষণ কাণ্ডে আরো চাপ বাড়লো আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষের উপর এবং 48 ঘন্টার মধ্যেই কিন্তু তদন্তের রিপোর্ট পাঠাতে হবে এমনই নির্দেশ দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। ন্যাশনাল মেডিকেল কমিশনের এই নির্দেশকে সাধুবাদ জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী। শতাব্দী, ঠিক কি জানা যাচ্ছে? একদম, দেখো এই আরজিকর হাসপাতাল যে এই কাণ্ডটি ঘটলো সেইটি কিন্তু কার্যত কোন একটি হাসপাতালে সীমাবদ্ধ নেই বা কোন একটি রাজ্যতেই এবার সীমাবদ্ধ নেই, তা কিন্তু দেশ জুড়ে এক প্রকার তোলপাড় করে দিয়েছে এই আরজিকর কাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। এবং বলতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে এই চিকিৎসক খুনের ঘটনা কিন্তু প্রতিবাদে সরব হচ্ছে সমস্ত সরকারি হাসপাতাল এবং শুধুমাত্র সরকারি হাসপাতাল নয়, স্বাস্থ্য কেন্দ্রগুলিতেও কিন্তু কার্যত লক্ষ্য করা যাচ্ছে কর্মবিরতি। জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে যাচ্ছেন এবং আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি এবং সাধারণ যে পরিষেবাগুলি রয়েছে দুই কিন্তু বন্ধ রাখছেন চিকিৎসকরা। পাশাপাশি তাদের পক্ষ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে মূলত তাদের যে ন্যায় বিচার তারা চায় এবং পাশাপাশি এই আরজিকরের রেসিডেন্ট চিকিৎসকদের সংগঠনের তরফ থেকেও কিন্তু একটি বিবৃতি জারি করা হয়েছিল যে তাদের 4 দফা দাবি তারা প্রকাশ করেছেন এবং তাদের দাবি যে অভিযুক্তকে গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত এবং তাকে প্রাণদণ্ড দেওয়া। এবং সেই ক্ষেত্রে ঘটনার দিন যে সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে তার ময়নাতদন্তের রিপোর্ট সবটাই কিন্তু আন্দোলনকারী চিকিৎসকদের জানাতে হবে, এমনটা তারা দাবি তুলছেন এবং তদন্ত প্রক্রিয়া যেন গোপন করা যাবে না কোনোভাবেই। একই সঙ্গে আমি বলতে পারি যে হাসপাতালে যিনি প্রিন্সিপাল ছিলেন, হাসপাতাল সুপার এবং বুক এবং পাশাপাশি যে তোমার চিকিৎসা বিভাগের যিনি প্রধান রয়েছেন এবং আরজিকর মেডিকেল কলেজের অন্তর্বর্তী থানার কর্তব্যরত পুলিশ আধিকারিকের পদত্যাগ করতে হবে এই কথাও তারা তুলে ধরেছেন। এক প্রকার ক্রমশই কিন্তু বিরোধী সুর তারা চাপাচ্ছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা গতকালও দেখেছিলাম প্রায় তোমার 2.5 ঘন্টা আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও কিন্তু বৈঠকে বসেছেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল এবং সেখানে কিন্তু বলা হয়েছে বৈঠক শেষে জাতীয় মহিলা কমিশনের সদস্য টেলিনা খন্দক তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরাসরি বলেছেন যে আমরা সিকিউরিটি এজেন্সিকে 2 নিরাপত্তা রক্ষীকে সাসপেন্ড করতে বলেছিলাম, যা ইতিমধ্যে হয়েছে এবং আরজিকর হাসপাতালে নিরাপত্তার অভাব রয়েছে সেটা কিন্তু তারা নিজেরাই বলেছেন এবং কি করতে হবে তা জানাবো। এবং ফরেনসিক রিপোর্ট পরীক্ষা হচ্ছে এবং এই ঘটনায় বেশি পরিমাণে মানুষ জড়িত রয়েছে কিনা তা এখনো জানা যায়নি, যদিও আগামী দিনে তার সমস্ত আমরা খতিয়ে দেখার নির্দেশ দেব, তার বিষয়টি নজরে রাখবেন। এবং এই সেক্ষেত্রে কিন্তু একের পর এক কথা উঠে আসছে। তারই মধ্যে আমরা কিন্তু দেখেছি যে গতকাল রাতে তোমার ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে তারা বলছে যে সমস্ত মেডিকেল কলেজগুলিকে এবং তোমার মেডিকেল কলেজগুলিকে অনুষদ এবং তোমার মেডিকেল ছাত্র এবং আবাসিক ডাক্তার সহ সমস্ত স্টাফ সদস্যদের জন্য কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে নিরাপদ কাজের পরিবেশের জন্য একটি নীতি তৈরি করার জন্য আমরা অনুরোধ করছি এবং নীতিমালায় ওপিডি, ওয়ার্ড, ক্যাজুয়াল এবং হোস্টেল পাশাপাশি তোমার ক্যাম্পাস এবং আবাসিক কোয়ার্টারে অন্যান্য খোলা জায়গায় যেন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয় এবং করিডোর এবং ক্যাম্পাসগুলি সন্ধ্যায় যেন ভালোভাবে আলোকিত করা হয়, অর্থাৎ আলোর ব্যবস্থা যেন অত্যাধিক পরিমাণে করা হয় এবং কর্মীরা যেন নিরাপদে থাকতে পারে এবং নিরাপদে এক জায়গা থেকে যেন অন্য জায়গায় যেতে পারে এবং সমস্ত সংবেদনশীল জায়গাগুলিকে যেন পর্যবেক্ষণের জন্য সিসিটিভি দ্বারা আচ্ছাদিত করা হয়। এই কথাগুলি তারা কিন্তু বলছেন। শুধুমাত্র এখানেই থেমে থাকেনি, এক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যাম্পাসের ওপিডি, ওয়ার্ড, ক্যাজুয়ালিটি, লেবার রুম, হোস্টেল এবং আবাসিক কোয়ার্টার পাশাপাশি অন্যান্য যে সমস্ত জায়গাগুলি রয়েছে সেখানে কর্মীদের নিরাপত্তা অবশ্যই রাখা দরকার এবং পোস্টিং সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আরো যেন বাড়ানো হয়। একই সঙ্গে তাদের ছাত্রছাত্রীর বিরুদ্ধে সহিংসতার যে কোনো ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে কলেজ ব্যবস্থাপনার অবিলম্বে তদন্ত করা উচিত এবং পুলিশে এফআইআর দায়ের করা উচিত এবং পাশাপাশি তারা বলছেন যে সহিংসতার যে কোনো ঘটনা বিষয়ে কিন্তু একটি বিস্তারিত রিপোর্ট যেন পেশ করা হয় আগামী 48 ঘন্টার মধ্যে ন্যাশনাল মেডিকেল কমিশনের নিকট যেন যথারীতি তা পাঠানো হয়, সমস্ত তথ্য যেন তাদের নিকট তুলে ধরা হয়। এই সমস্ত আর্টিকেল তারা বলেছেন। একেবারে ধন্যবাদ আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল 48 ঘন্টার মধ্যে কিন্তু এই রিপোর্ট পাঠাতে হবে এমনটাই সতর্ক নির্দেশ দেওয়া হয়েছে।
আরজি করের কর্তৃপক্ষকে আগে থেকেই চাপ বাড়ছিল আরজি কর কাণ্ড নিয়ে, এই নৃশংস ঘটনা নিয়ে আরজি করের যে কর্তৃপক্ষ সেই কর্তৃপক্ষের উপর যে চাপ বাড়ছিল সেই চাপ আরো বাড়লো বলে মনে করছেন সাধারণ মানুষরা। পাশাপাশি এই নির্দেশকে কিন্তু সাধুবাদ জানিয়ে স্বাগত জানাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। ফিরে আসছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন।